খসড়া নীতিমালায় ৫ বছরের ধারাবাহিক প্রবৃদ্ধি, আইপিও তহবিল দিয়ে ঋণ পরিশোধে নিষেধাজ্ঞা, বোনাস শেয়ারের পর ২ বছর আইপিও আবেদন নিষেধের বিধান প্রস্তাব, এসব শর্ত কার্যকর হলে পুঁজিবাজারে ভালো কোম্পানি আসার পথ সংকুচিত হবে বলে মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। হয়তো ১ মাস দেরি হতে পারে, বাট আমরা এমন একটা আইপিও রেগুলেশন করতে চাই যাতে আমাদের এই যে পুঁজিবাজারের এখন যে অবস্থা সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা একটা এফিশিয়েন্ট, ট্রান্সপারেন্ট অ্যান্ড ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট, যেটা আমাদের অর্থনীতির জন্য সহযোগী বা প্রধান ভূমিকা পালন করবে, সেই জায়গাটাতে আমরা কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। রাজধানীর নিকুঞ্জে ডিএসি টাওয়ারে আয়োজিত এই অংশীজন সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানান, আস্থাহীনতা বাড়তে থাকায় সেকেন্ডারি মার্কেটে কমছে সক্রিয় বিনিয়োগকারীদের আনাগোনা। গ্রিনফিল্ড বিষয়টা ডেফিনেশন সহ এখানে অন্য অন্য জায়গার যে প্রভিশনগুলো বলা হয়েছে সেই প্রভিশনগুলোর মধ্যে যথেষ্ট ফাঁক আছে এবং এই ফাঁকে এই গ্রিনফিল্ড কোম্পানির নামে একটা ভবিষ্যৎ স্ক্যাম হতে পারে। পুঁজিবাজারকে বিনিয়োগ বান্ধব করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে মিল রেখে নীতি প্রণয়নের ওপর জোর দিচ্ছেন বক্তারা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা।